আজকাল ভদ্রতার কোনো দাম নেই। কেন বললাম আমি এই কথাটা জানতে চাইলে দেখতে থাকো আজকের ফুল ব্লগ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কণিকা, শিলচর আসাম থেকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আজকে বানালাম ওটস দিয়ে একটু আলাদা করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন এগুলো সব মেখে ওটসের সাথে একটু ছোট ছোট করে সামান্য একটু তেল দিয়ে এপিটোপিট করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ কেমন হয়েছিল, আর সস দিয়ে খেতে খুবই ভালো লেগেছিল। একটু আলাদা করে খেতেও ভালো লাগে। আর সকালে মেয়েদের খাবারের জন্য করলাম চাল কুমড়ো ভাজা। সকালে সেদ্ধ ভাতের সাথে ভাজাগুলো দিয়ে মেয়েদের খাইয়ে দিলাম। আর তার সাথে দুপুরে রান্নাবান্নার জন্য যোগাযন্ত্র করে নিলাম। পটল চিংড়ি করব আজকে। তার জন্য যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে আমার সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর গেলাম আমি ঠাকুর ঘরে। আমি ক্যাপশনে লিখেছিলাম ভদ্রতার কোনো দাম নেই। তার কারণ হলো আমার কাছে মনে হয় যেভাবে ভদ্রভাবে সংসার সামলে ঘরে কাজকর্ম দেখিয়ে আমি ভিডিও করে যাচ্ছি এত বছর থেকে, কিন্তু আমার ভিডিওতে তেমনভাবে ভিউজ বা ফলোয়ার কমে আসছে। তার তুলনায় আজকাল নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, যখন তখন যেখানে সেখানে ক্যামেরা অন করে দিয়ে যা একটা কিছু বলে দিলেই হয়ে গেল। এগুলোকে ওরা কন্টেন্ট হিসাবে চালিয়ে যাচ্ছে, আর ফেসবুক, ইউটিউব ওরাও এগুলোকে প্রমোট করেই যাচ্ছে। আমারও কন্টেন্ট বাছাটা ঠিক হয়নি। এই কন্টেন্টটাকে ধরে আমি এত বছর থেকে ভিডিও চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার আর ফলোয়ার আর ভিউয়ার্স এত বাড়ে না। ওদেরকে কেউ যদি ওদের ভিডিও বিষয়ে খারাপ কমেন্ট করে, তাহলে ওরা এটাকে আরও সাজিয়ে গুজিয়ে সুন্দর করে আরেকটা কন্টেন্ট বানিয়ে ফেলে, আরও বড় গলায় বলে যে তোমরা যা তা বলতেই পারো, কোনো অসুবিধে নেই, আমি তোমাদের কথায় থামছি না। আর আজকাল সমাজে ওদের ভিডিওগুলো দেখে দেখেই নিত্য নতুন ছেলেমেয়েরা শিখে উঠছে যে এই ধরনের কন্টেন্ট বানালেই তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। যা তা একটা কিছু বলে দিলেই হলো, যা তা একটা কিছু পড়ে নিলেই হলো। স্বামী, সংসার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের কোনো ওদের তোয়াক্কা নেই। ওরা এইভাবে এক নাগারে ভিডিও করেই যাচ্ছে। আর ফেসবুক, ইউটিউব ওদের ভিডিওগুলোকে ঠিকঠাক ভালোভাবে কন্টেন্ট হিসাবে প্রমোট করেই যাচ্ছে। দিন থেকেই ভেবেছিলাম এই ব্যাপারটা একটু কথা বলবো তোমাদের সাথে, কিন্তু ভাবি আবার কে কোন ভিডিওতে নিয়ে আমাকে আবার না ট্রোল করে, তার জন্যই কিছু বলি না। কিন্তু দেখছি তো আজকালকে যে হারে এই ধরনের ভিডিওগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, সেগুলো আর কিছু বলার মতন নেই। পাশে বসা স্বামী মুখ লুকিয়ে থাকে, মুখ ঢেকে থাকে, আর নিজের বউরা এমনভাবে ভিডিও বানাচ্ছে, পাশে বসে থাকা স্বামী যে লজ্জা পাচ্ছে সে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। কন্টেন্ট বানাবে না কেন, বানাও মর্যাদার মধ্যে রেখে, ভালো সুন্দর কন্টেন্ট বানাও, যাতে তোমারটা দেখে আরও 5 জন শিখতে পারে, সুন্দর করে সমাজটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, সুন্দর একটা শিক্ষা দেয়। তুমি তো শুধু কন্টেন্ট বানাচ্ছ না, তুমি তোমার দেশটাকে, তোমার পরিবারকে, তোমার মা বাবার দেওয়া সংস্কারকে সবার সামনে তুলে ধরছো। আর যে কথাগুলো আমি বললাম সেগুলোর মধ্যে তোমরা কারা কারা সহমত আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে অনেক বকবক করলাম আজকের মতন, আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।